সবচেয়ে কম দামি হলাম একমাত্র আমি। ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি হলাম একমাত্র আমি। আমার শহীদ একই অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নিজের হাতে ভাত খেতে পারতো না রে খোকা, বলতাম আমি না থাকলে কি করবে রে বোকা। ও ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খুঁজে পেলে ভুলে যায় একদম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার। একটা সময় আমি নিজের হাতে খাইয়ে না দিলে আমার ছেলে খেত না। এখন সেই হাতও আছে, ভাতের থালাও আছে। ছেলে বড় হয়ে গেছে, ছেলের আর আমার হাতে খেতে ভালো লাগে না। আমি বলতাম যে তুমি যে আমার হাতে খাওয়ার জন্য এত কাঁদছো, আমি একদিন না থাকলে তুমি কি করবে? বাচ্চারা দেখবেন মায়ের আঁচল ছাড়ে না, অথচ একটা সময় গিয়ে যখন মানুষের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় সমাজ থেকে, পৃথিবী থেকে, তখন কেউ আর তাকে মনে রাখে না, কেউ আর তাকে ভালোবাসে না। সবই খরচের কথায়। কিছুদিন আগে একটা বাড়িতে গীতা পাঠ করতে গেছি, গরম পড়ছিল তখন। সব বাড়িতে পাখা আছে, বারান্দার একটা কোনায় একটা পুরনো কাঁথার উপরে শুয়ে আছে মা, মাথার উপর নাই পাখা। এত অতিথি আসছে,
সবাই সবার সঙ্গে কথা বলছে, ওই বুড়ো মাটা এক কোনায় পড়ে আছে, তার সাথে কেউ কথা বলে না। হাঁটুগুলোকে বুকের মধ্যে এভাবে জড়িয়ে তাকিয়ে আছে, কেউ তার দিকে একটু আসবে, একটু কথা বলবে, কেমন আছি জিজ্ঞেস করবে, কিন্তু কেউ তার কাছে আসে না। বুড়ো হলে গা থেকে এক প্রকার আষ্টে গন্ধ আসে। তাই ছেলে তাড়াতাড়ি আমরা ঢোকার সঙ্গে সঙ্গে স্প্রে মেরে দিয়েছে ঘরের মধ্যে। প্রত্যেকের ঘরে ফ্যান চলছে, মায়ের মাথার উপর একটা ফ্যান নেই। এটা ভেবে দেখুন, প্রত্যেকের ঘরের আশেপাশে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে। এটা আজকের সত্যি আপনার চোখে আঙুল দিয়ে তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। পদকথা এই গানের মধ্যে আরেকটু স্পষ্ট করে বৃদ্ধাশ্রমকে উপস্থাপন করছে কিভাবে, দেখুন। খোকার হয়েছে 2 বছর হলো, তার তো মাত্র বছর 25 ঠাকুর মুক্ত হলো। ও 100 বছর বাঁচতে চায় এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেদিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম। আমি শুনেছি, কে? বৃদ্ধাশ্রম থেকে মা বলছে, আমি শুনেছি আমার খোকার একটা ছেলে হয়েছে, আমার খোকা বাবা হয়েছে। আর কিছুদিন ভগবান আমাকে বাঁচিয়ে রাখো, আমার খোকার ছেলেটা একটু বড় হোক, আমার ছেলেটাও একটু বুড়ো হোক, তারপর তার ছেলে যখন তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তখন আমিও আমার খোকার সঙ্গে থাকার স্বাদ মেটাবো। এই আশ্রমের ঘরটা ছোট হলেও জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেদিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আমি আপনার সঙ্গে যেরকম ব্যবহার করব না, আপনিও ঠিক সেরকমই করবেন। বিশ্বাস করুন, পৃথিবী আপনাকে সবই ফিরিয়ে দেবে। কেউই কর্মফল থেকে বাঁচতে পারে না। আজকে ভালো আছি, আগামীকালকে আমার কিডনি নষ্ট হয়ে গেলে, হার্ট ড্যামেজ হয়ে গেলে, উপার্জন করতে না পারলে, বিশ্বাস করুন আপনার পরিবার, কাছের মানুষগুলো আপনার গুরুত্ব আর দেবে না। এটাই প্রকৃতির নিয়ম। আশ্রমের ঘরটা ছোট, আশ্রমের ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা